নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দল ঘোষণা করলো ভারতীয় ক্রিকেট বোর্ড। সাদামাটা দলে সুযোগ পেলেন না বাংলার ক্রিকেটার, ভারতের অন্যতম তারকা ফাস্ট বোলার মোহাম্মদ সামি। আর এই ঘটনার পরেই বিস্ফোরক মন্তব্য বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বক্তব্য বা স্পষ্ট মন্তব্য যে মোহাম্মদ সামিকে সুযোগ না দিয়ে ক্রিকেটের সঙ্গে বেইমানি করা হলো। আর কারা বেইমানি করলেন? লক্ষ্মীরতন শুক্লা বলছেন, যারা এই পদ্ধতিতে যুক্ত। চূড়ান্তভাবে মোহাম্মদ সামি সুযোগ পাওয়া উচিত ছিল এবং লক্ষ্মীরতন শুক্লার দাবি, যেভাবে পারফর্ম করছেন সামি সাম্প্রতিক সময়, 11টা ম্যাচে 24টা উইকেট নিয়েছেন এবং রেগুলার পারফর্ম করছেন। এবং এই যখন টিম সিলেকশন হলো সেদিনও অসমের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে 3টে উইকেট নিয়েছেন, গুরুত্বপূর্ণ 25-26 রান করেছেন। সেই মোহাম্মদ সামিকে দলে না দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন লক্ষ্মীরতন শুক্লা এবং লক্ষ্মীরতন শুক্লা বলছেন যে চূড়ান্ত বেইমানি করা হলো। আমি যদি লক্ষ্মীরতন শুক্লার অফিসিয়াল বক্তব্যটা বলি তাহলে মাথায় রাখতে হবে, যেটা লক্ষ্মীরতন শুক্লা নিউজ 18 বাংলাকেও জানিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে ন্যাশনাল সিলেক্টররা যেটা করলো স্বামীর সঙ্গে সেটা কার্যত বেইমানি এবং এরকম ডিসিশন আলটিমেট কোনোভাবেই ক্রিকেটের পক্ষে ভালো, এবং ডোমেস্টিক ক্রিকেটে যে ধারাবাহিকভাবে ভালো খেলছে তাকে সুযোগ না দেওয়ার পেছনে যেটাই হয়ে থাকুক এটা চূড়ান্ত অন্যায়। বক্তা লক্ষ্মীরতন শুক্লা। পাশাপাশি বাংলার আরেক ক্রিকেটার, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি নিউজ 18 বাংলায় মুখ খুলেছেন। তিনি বরাবর গম্ভীরের সিলেকশন বা গম্ভীরের কোচিংয়ের ওপর সরব হন, এবারও হয়েছেন। তিনি বলেছেন ঘটনাটা যেটা ঘটেছে সেটা ভারতীয় ক্রিকেটের ক্ষতি হলো সামির চেয়েও বেশি। তার কারণ আইসিসি টুর্নামেন্টে সামির অভাব ভারতীয় ক্রিকেট দল টের পাবে এবং অবশ্যই প্রাক্তন হিসেবেই সামিকে দেখছেন। কারণ মনোজ তিওয়ারির বক্তব্য, গৌতম গম্ভীর যেভাবে রোহিত বিরাটের ক্ষেত্রে ছাঁটাইয়ের পদ্ধতি নিয়ে ফেলেছিলেন ঠিক সেভাবে সামির ক্ষেত্রেও নিয়ে ফেলেছেন এবং সামিকে কার্যত তারা প্রাক্তন করে দিয়েছেন। সামি যাই করুক না কেন তাকে ফেরানো হবে না। মোহাম্মদ সামির দলে সুযোগ না পাওয়ার ইস্যুতে মনোজ তিওয়ারি কী বললেন আমরা শুনবো। সামি যখন ঘরোয়া ক্রিকেট খেলে যাচ্ছে, দিনের পর দিন পারফরমেন্সেস করে যাচ্ছে, তারপরেও যদি প্রশ্ন ওঠে কি ওর ফিটনেসটা নেই এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলার, এটা মেনে নেওয়া একটু কঠিন। কেন, একটা হয় তোমার ফিজিক্যাল ফিটনেস অফ দ্য ফিল্ড, তুমি যদি ছ প্যাক নিয়ে 8 প্যাকস নিয়ে যদি ছবি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দাও তাতে কি মনে হয় ও ফিট আছে? আসলে তো নয়। খেলোয়াড়দের ফিটনেসটা মাঠে দেখা যায়, আর ম্যাচ ফিটনেস আলাদা হয় কম্পেয়ার টু এই যে ব্যাখ্যা করলাম যেটা সোশ্যাল মিডিয়াতে তুমি খালি গায়ে দাঁড়িয়ে আছো 8 প্যাকস দেখাচ্ছে, সেই ফিটনেসের ডিফারেন্স থাকে। তো এটা বোঝা দরকার। এবার ওকে যদি ইউটিলাইজ না করতে পারো তাহলে বড় টুর্নামেন্টসগুলোতে, আইসিসির মতন টুর্নামেন্টসগুলোতে তোমরা ফল দেখতে পারবে। মানে এটা আমি মনে করি সামির লস নয়, এটা ভারতের লস হবে। মোহাম্মদ সামিকে তুমি উচ্চারণ করলে প্রাক্তন বলাটা ঠিক হবে কি না, আমার মনে হয় প্রাক্তন ভেবে রেখেই দাও। কেন, ওরা করেই দিয়েছে। ওদের মানসিকতাতে মোহাম্মদ সামি প্রাক্তন হয়ে গেছে, সরফরাজ খান প্রাক্তন হয়ে গেছে, আরও কয়েকজন আছে তাদেরকে প্রাক্তন করে রেখে দিয়েছে। আমরা শুনলাম লক্ষ্মীরতন শুক্লা, মনোজ তিওয়ারি, তাদের বক্তব্য স্পষ্ট। ভারতীয় দল ঘোষণা হয়েছে, দলটা আপনাদের অবশ্যই জানিয়ে রাখি একদিনের সিরিজ, যেখানে ক্যাপ্টেন শুভমান গিল রয়েছেন। টি20 দল থেকে বাদ পড়লো শুভমান গিল, তিনি কিন্তু সুযোগ পেয়েছেন এবং তিনি ক্যাপ্টেন হিসেবে দলে রয়েছেন। শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, তারা একটা ফরম্যাট খেলেন। রোহিত বিরাট তিনি প্রমাণ করে দিয়েছেন, তাদেরকেও শোনা যায় গম্ভীর চাইছিলেন না, কিন্তু তারা যেভাবে মুখের ওপর জবাব দিয়েছেন ব্যাট হাতে, বিশ্বকাপের ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ড গম্ভীরকে বলে দিয়েছেন 27 বিশ্বকাপ এই দুজন খেলছে, এই দুজনকে ভেবেই টিম করো, তাই তাদেরকে বাদ দেওয়ার কোনো জায়গা নেই। রোহিত বিরাট দুজনেই রয়েছেন। যশস্বী জয়সওয়ালকে নেওয়া হয়েছে। শ্রেয়াস আয়ার কামব্যাক করেছেন, অস্ট্রেলিয়ায় ক্যাচ ধরতে গিয়ে তার পাঁজরে চোট হয়, হাসপাতালে ভর্তি হতে হয়, এমার্জেন্সি সিচুয়েশন হয়েছিল, সেখান থেকে 2 মাসে তিনি রিকভারি করেছেন। এবং যা খবর, বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইয়ের হয়ে গ্রুপ পর্বের শেষের দিকে 1 বা 2 ম্যাচ খেলবেন এবং মুম্বাই কোয়ালিফাই করে গেলে তিনি পরবর্তী সময় তো সিরিজ থাকবে বলে খেলতে হয়তো পারবেন না, কিন্তু পুরো বিষয়টা দিয়ে তাকে ফিটনেস দেখে নেওয়া হবে বিজয় হাজারে ট্রফিতে। সেক্ষেত্রে খেলবেন হচ্ছে শ্রেয়াস আয়ার, যদিও তার ফিটনেস ইস্যু রয়েছে এবং তাকে কিন্তু ভাইস ক্যাপ্টেনও ঘোষণা করা হয়েছে, বলা হয়েছে তিনি সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। KL রাহুল উইকেট কিপার হিসেবে রয়েছেন। ঋষভ পান্তকে নেওয়া হয়েছে। ঋষভ পান্তের ক্ষেত্রে ব্যাটন ধরেন, যেটা সূত্রের খবর, অধিনায়ক শুভমান গিল। তিনি বলেন যে একটা ছেলে দীর্ঘদিন ধরে সুযোগ পাচ্ছে না, তাই তাকে আচমকা ছেটে ফেলার কোনো মানে হয় না। ঈশান কিষান আপাতত টি20তে ফোকাস করুক, টি20 খেলুক, কোনোভাবেই
তাকে আর ওডিআইতে টানা হেঁচড়া করার প্রয়োজনে ঋষভ পান্তকে সুযোগ দেওয়া হোক। ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, হর্ষদীপ সিং, এই স্কোয়াডে হার্দিক পান্ডিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেই। হার্দিক পান্ডিয়ার ইস্যুতেও বিসিসিআইয়ের তরফ থেকে বার্তা দেওয়া রয়েছে যে হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রে তারা কী সিদ্ধান্ত নিয়েছেন, এবং পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রে বিসিসিআইয়ের যে গাইডলাইন বা যে বিসিসিআই ক্রাইটেরিয়া ছিল সেটার ক্ষেত্রে হয়নি, তো সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়াকে দলে নেওয়া হয়নি। এছাড়া যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে শ্রেয়াস আয়ারের কামব্যাক। টুর্নামেন্ট সিরিজের 3টে ম্যাচ 11, 14, 18 ওডিআই সিরিজ হবে। দেখুন, সাদামাটা দল, খুব একটা চেঞ্জেস নেই, কিন্তু আলটিমেট খবর বা যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে মোহাম্মদ সামির কামব্যাক না করতে পারা। আর কি করলে ভারতীয় দলে ফিরতে পারবেন মোহাম্মদ সামি? চোট তাকে ছিটকে দিয়েছিল, অপারেশন করেছেন, ফিরে এসছেন, ডোমেস্টিকে ধারাবাহিকভাবে খেলছেন। ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছিল, টানা রঞ্জি ট্রফি খেলেছেন, মুস্তাক আলী খেলেছেন, বিজয় হাজারে খেলছেন বাংলার হয়ে। এই যে টানা টুর্নামেন্ট খেলে যাচ্ছেন, অর্থাৎ তার ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই, রেগুলার বল করছেন, 10 ওভার করে বিজয় হাজারে বল করছেন, রঞ্জি ট্রফিতে এক একটা স্পেলে 5-6 ওভার 7 ওভারে স্পেল করেছেন, তো দীর্ঘক্ষণ মাঠে ফিল্ডিং করছেন, তারপরেও ফিটনেস ইস্যু হওয়ার কথা নয়। এবং সূত্রের খবর, দল নির্বাচনী বৈঠকে মোহাম্মদ সামিকে নিয়ে একটা শব্দ আলোচনা করা হয়নি, অর্থাৎ সিলেক্টররাও সামির বিষয়ে কথা তোলেননি। তাহলে কি মোহাম্মদ সামি প্রাক্তন হয়ে গেলেন? শেষ বিশ্বকাপে ভারতকে ফাইনালে তোলার অন্যতম কারিগর, টুর্নামেন্টের প্রথমে চোটের জন্য ছিলেন না, পরে ফিরে এসে যে কি বিধ্বংসী বোলিং মোহাম্মদ সামি করেছিলেন এবং যে একাধিক রেকর্ড করেছেন বিশ্বকাপের ইতিহাসে, সে তো আমরা সবাই জানি। কিন্তু রাতারাতি চ্যাম্পিয়ন্স ট্রফির পর চোট এবং তারপর তার ছিটকে যাওয়া কার্যত তাকে কি পুরো ব্রাত্য করে দিল? প্রাক্তন হয়ে গেলেন সামি, যেটা মনোজ তিওয়ারি বলছেন। উত্তর ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা বলতে পারবেন, কিন্তু নির্বাচনী বৈঠকে তাকে নিয়ে আলোচনা করা হয়নি বলেই খবর। এছাড়াও বিজয় হাজারে ট্রফিতে যারা অনবদ্য পারফর্ম করেছেন, দেবদত্ত পাল্লিকাল ছিলেন, ঋতুরাজ ছিলেন, এরকম অনেককেই কিন্তু দলে নেওয়া হয়নি এবং আলটিমেট খুব একটা পরীক্ষা নিরীক্ষার জায়গায় হাঁটা হয়নি। মূলত নীতিশ কুমার রেড্ডিকে অলরাউন্ডার হিসেবে রাখা রয়েছে এবং স্পিনারের ক্ষেত্রে যাদের চান্স পাওয়ার কথা, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ, এরাই সুযোগ পেয়েছেন। জোরে বোলার দিয়ে অনেকের সমালোচনা রয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা প্রত্যেকটা সিরিজেই চান্স পান, অল ফরম্যাটেই সুযোগ পান, মোহাম্মদ সামিরা পান না। সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু এই ঝড় ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। মোহাম্মদ সিরাজ কামব্যাক করেছেন ওডিআই ফরম্যাটে। বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে, এটা হওয়ারই কথা ছিল, কারণ টি-20 বিশ্বকাপের আগে বুমরাকে অতিরিক্ত ওয়ার্কলোড দেওয়ার কথা ঠিকই ছিল, দেওয়ার কথা নয়, সেটা দেওয়া হয়নি। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেট দলের নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের যে স্কোয়াড ঘোষণা হলো, তারপর বিতর্ক সবার ওপরে। তার কারণ পারফর্ম করা মোহাম্মদ সামিকে দলের সুযোগ দেওয়া হয়নি, যা নিয়ে ভারতীয় ক্রিকেটের সিলেকশন পদ্ধতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা, প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি সহ প্রত্যেকে। এবং তারা প্রত্যেকেই বলছেন যে অভিমন্যু ঈশ্বরনের সঙ্গে যে ঘটনা ঘটেছিল, পারফর্ম করার পরও নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয়, বাদ দিয়ে দেওয়া হয়, এবং সামির ক্ষেত্রেও তাই হচ্ছে। এবং বাংলা দলের খবর যেটা জানা যাচ্ছে, মোহাম্মদ সামি এই সিলেকশনের পর কার্যত হতাশায় ভেঙে পড়েন, নিজে হতাশও হন, কারণ স্বাভাবিক তিনি এক্সপেক্ট করেছিলেন যে তিনি কামব্যাক করবেন এবং সুযোগ পেলে নিজেকে প্রমাণ করে দেবেন, কিন্তু সেই সুযোগই তো ভারতীয় দলের অজিত আগারকার বা গৌতম গম্ভীররা কেউ দিচ্ছেনই না মোহাম্মদ সামিকে। তাই হতাশা কাটিয়ে হয়তো সামি কামব্যাক করবেন, আবার নিজেকে নিজে মোটিভেট করছেন আরও ভালো কিছু করবেন, কিন্তু সামি হারতে জানেন না। টিম ম্যানেজমেন্ট, বাংলার টিম ম্যানেজমেন্ট বলছে সামি নিজেকে আরও প্রমাণ করতে চান, কিন্তু কেন সামি সুযোগ পেলেন না, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সত্যি ধোঁয়াশা হয়ে যাবে। এবং আমার তো মনে হয় অনেকেই বলছেন যে গোয়েন্দা প্রয়োজন, যে কেন সামিকে সিলেকশন হচ্ছে না, কি রহস্য? এই রহস্যের উত্তর আপনারা জানলে নিশ্চয়ই জানান না। আপাতত এই ভিডিও এখানেই শেষ করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। সঙ্গে থাকুন নিউজ18 বাংলা ডিজিটাল, দেখতে থাকুন। মোহাম্মদ সামির কি ভারতীয় দলে সুযোগ পাওয়া উচিত, হ্যাঁ বা না? কী কারণ লিখে অবশ্যই কমেন্টে জানান। আপাতত এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ18 বাংলা ডিজিটাল। ধন্যবাদ।